হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ট্রিপ নিয়ে তোমার সাথে আলোচনা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা আলটিমেটলি এখন রয়েছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আমরা সিলেট যাব। ঢাকা থেকে সিলেটের টিকিট করেছি অনলাইনে প্রায় ১ মাস আগে। আমাদের দুটো টিকিটের প্রাইস দিয়েছে বাংলাদেশ বিমানে ৪,০০০ করে ৮,০০০ টাকা। আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা সিলেট ঘুরতে যাব। তো এবার আমরা বোর্ডিং পাস পেয়ে বিমানের যাওয়া। টিকিট নিয়েছিলাম মূলত আমার ম্যাডামের খুব রিকোয়েস্টে। ম্যাডামের প্রথম ট্রাভেল, তাও বিমানে, তার খুব রিকোয়েস্টের কারণেই মূলত যাওয়া। তো টাকা টিকিট বানা পিছনে কেটেছিলাম অনেক আগে, যার কারণে একটু যারা প্রাইসটা কম সিরিয়াল ছিল। আছে তো এমনি সচরাচর ৫,০০০ ৫,৫০০ এর মতো অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়। সিরিয়াল আমাদের ফ্লাইটটি হচ্ছে BG235 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমরা জার্নিতে আছি আজকে। এটি হচ্ছে ড্রিম লাইনার, বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল, সবচেয়ে চমৎকার একটি বড় বিমান, এবং এটি ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট করে থাকে। আমার আগে জানা ছিল না। তো যখন আমি বোর্ডিং পাস নিয়ে এয়ারপোর্টে ঢুকেছি তখন আমার খুব ভালো লেগেছিল, কারণ এটা সিট ক্যাপাসিটি প্রায় 450-এর অধিক। আমাদের সিট নাম্বার পড়েছে 352 এবং 53। আমরা আলটিমেটলি চেক ইন করে ফাইনালি আমরা ট্রাভেল বাসে বসে এখন আমরা বিমানের কাছাকাছি যাচ্ছি। আমার ম্যাডাম তো খুবই এক্সাইটেড, সে প্রথমবার এয়ারপোর্টের ভিতরে এবং একটু পরেই বিমানে উঠে যাবে। আমরা লাউঞ্জের বাহির থেকে বিমানগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বড় বিমান বাংলাদেশ ড্রিম লাইনার, যেটি ঢাকা লন্ডন ফ্লাইট করে থাকে, সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট করে থাকে। এবং মজার বিষয় হচ্ছে প্যাসেঞ্জার থাকলে ঢাকায় ট্রানজিট হয়ে যায়, এবং আজকেও ঠিক ওই ট্রানজিট ফ্লাইটে আমরা যাচ্ছি। আর মজার বিষয় হচ্ছে এই ফ্লাইটে ঢাকা থেকে প্রায় ৩০০-র অধিক যাত্রী নেমে আসো। আজকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা থেকে। ম্যাডাম আমরা নেমে গেল বাস থেকে। এই মুহূর্তে আমরা কিছু ফটো সেশন করে নিয়ে এলে ফটো সেশন শেষে সবাই উঠে যাচ্ছে। আমাদের সিট যদিও অনেক পিছনে, যার কারণে আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের সিট যেহেতু পিছনে, আমরা পিছনে গিয়ে বলবো, অতএব তাড়াহুড়া করার কোনো কারণ নেই। আর এমনিতে ফ্লাইট একটু ডিলে হয়েছে, প্রায় 20 মিনিটের মতো হবেই বা না কেন, কারণ এখানে অনেক প্যাসেঞ্জার সবাইকে উঠে চেকিং করে বোর্ডিং পাস নিয়ে হ্যালো স্যার, একটু সময় দিতেই হচ্ছে, যেহেতু বড় ফ্লাইট, অনেক প্যাসেঞ্জার। আমাদের টিকিট আমরা চেকিং করে 4 নাম্বার আমাদের নির্ধারিত আসন আমরা পেয়ে গেছি। আমাদের আসনে একেবারে পিছনে। আমরা ধীরে ধীরে আমাদের আসন স্যার, খুঁজে নিয়ে আমাদের যেতে 352 আমরা এখন 3 নম্বর আসন পিছনে। প্ল্যাটফর্মের শেষ ভাগে আমরা পৌঁছে গিয়েছি অলরেডি। তো এখানে যেটি আরেকটি কথা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, যখন আমরা বোর্ডিং পাস নিয়েছিলাম তখন আমরা জানলার পাশে সিট চেয়েছিলাম। দুঃখজনক জানলার পাশে আমরা সিট পাইনি। তো আলটিমেটলি তো সেখানে ম্যাডামের একটু মন খারাপ হয়েছিল। তো জানলার পাশে বসে থাকা গ্রিস প্রবাসী এক ভাইয়ের সাথে আলটিমেটলি অনেকক্ষণ আমরা কথা বলে তার কাছ থেকে সিট এক্সচেঞ্জ করে পরে ম্যাডামকে ওখানে বসিয়েছিলাম। ম্যাডাম তো এক্সাইটেড। যাই হোক, ম্যাডাম বিমানে বসার পরে সেফটি ইনস্ট্রাকশনগুলো দেখছে এবং তারও খুব ভালো লাগছে। এবং পাশাপাশি আমি তো এর আগে কয়েকবার চলেছি, আমার এতটা কিউরিসিটি নেই। তো যাই হোক, উনি এক পলক দেখে নিচ্ছেন এবং সব কিছু খুব গুছালো আর অসম্ভব সুন্দর। এই ফ্লাইটটির কথা কি বলবো, এক কথায় চমৎকার। ভদ্রমহিলা ও মহোদয়গণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভ্রমণকালীন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই এই বিমানের নিরাপত্তা বিষয়ক নির্দেশাবলীর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যখনই সিট বেল্ট সংকেত জ্বলে উঠবে তখনই সিট বেল্টের প্লেট এবং বাকল এভাবে আটকে দিন এবং সুবিধা মতো শক্ত করে বেঁধে বাকলের উপরের প্লেটটি তুললে সিট বেল্ট খুলে যাবে। জরুরি অবস্থায় অক্সিজেন This
হাতল নামিয়ে রাখুন এবং ট্রে টেবিল ও ফুটরেস্ট খোলা থাকবে তা বন্ধ করে দিন। জানালার পাশে বসা যাত্রীগণ অবতরণকালে জানালার শাটার খুলে রাখবেন। ধন্যবাদ। Respected passengers, we have now commenced our return engine service. Please return to your seat, fasten your seatbelt, ensure your seat back are in upright position with the armrest down. Your tray tables and footrests are stored. Thank you. একটি মজার বিষয় হলো বিমান টেক অফ করার কিছুক্ষণ আগেই আমাদের মাঝে হঠাৎ করে খাবার বিতরণ করছে বিমান কর্মীরা, এবং বিমানবালাদের এই বিহেভটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরে জানতে চাওয়া হলে তারা বলল যে ফ্লাইট যেহেতু ডিলে হয়েছে 20 মিনিট, তাই আমরা আগে ভাগেই সবাইকে খাবার পরিবেশন করছি। তো খুব শর্ট টাইমের মধ্যে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আমরাও খাবার খেয়ে নিলাম খুব দ্রুত বেগেই। খুব ভালো লেগেছে। একটি পানি, বাংলাদেশ বিমানের তরফ থেকে একটি পানি, একটি স্যান্ডউইচ আর একটি 6 একটি চকলেট। ওয়াও, চকলেট খুব ভালো লেগেছে। আমার ম্যাডাম তো খুব টেস্টি পেয়ে সে আমারটাও খেয়ে নিল, তারটাও খাচ্ছে। সেও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, যদিও বাসা থেকে খেয়ে গিয়েছিলাম দুপুরে আমরা। যাই হোক, আলটিমেটলি আমাদের খাওয়া শেষ করে আমরা তাকিয়ে আছি, ও যে দেখা যাচ্ছে ইউএস বাংলার একটি ফ্লাইট যেটি ছেড়ে যাচ্ছে এখনই ঢাকা থেকে কক্সবাজার রুটের এই ফ্লাইটটি এখনই ফ্লাই করবে। আর পরবর্তী ফ্লাইট সম্ভবত আমাদের বিমানটি টেক অফ করবে। আমাদের বিমান এখনও টেক অফ করেনি, তবে মাত্র ঘোষণা হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসছে। বিমানের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি ফ্লাইট ছাড়ার একটা মোমেন্ট, হ্যাঁ আমাদের ফ্লাইটটি অলরেডি টেক অফ করার জন্য রানওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেখানে বসে বসে দেখছি এবং টেক অফ হয়ে গেল। টেক অফ হয়ে গেছে, বিমান উড়ে চলছে সিলেটের উদ্দেশ্যে। আমাদের যাত্রার মধ্যে এখন আমরা 15,000 ফিট উচ্চতায় আমাদের বিমান চলছে। আমরা মাঝ আকাশে 15,000 ফিটের উচ্চতায় যাচ্ছি। আমাদের যেতে সময় লাগবে মাত্র 35 মিনিট। 35 মিনিটের মধ্যে আমরা সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব। সেখানে আমার পাশে বসা বসে সেই ভাই, যার সিটটি এক্সচেঞ্জ করে আমি ম্যাডামকে আমার পাশে বসিয়েছিলাম, সে খুব আন্তরিক মানুষ, আমাকে খুব হেল্পফুলি সহযোগিতা করেছেন। খুব ভালো সিলেটের প্রবাসী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমরা খাওয়া দাওয়া শেষে এখন হ্যাপি মোমেন্টে কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ল্যান্ড করবে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমান অলরেডি ল্যান্ড করে ফেলেছে। আমরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই মাঝে বিমান বোর্ডিং ব্রিজের সাথে লেগে গেছে, এবং এখান থেকে যে যার মতো ছোটো ছোটো ব্যাগগুলো নিয়ে রেডি হচ্ছেন নেমে যাওয়ার জন্য। তবে আমরা যেটা জানতে পারলাম, এই ফ্লাইটটি রিটার্ন আবার 1 ঘন্টা পরে ঢাকা জেদ্দার উদ্দেশ্যে চলে যাবে। এই ফ্লাইটটি 7টায় দিকে তাকার সুযোগ কয়বার নাই, যেন আমার সঠিক মনে নেই, ফ্লাইট করে থাকে। এটি খুব সুন্দর একটি আরামদায়ক ড্রিম লাইনার, খুব চমৎকার একটি বিমান। আপনারা যদি কখনো সুযোগ হয় এই বিমান দিয়ে সিলেট যাত্রা করতে পারেন। আর এক কথায় সিলেট এয়ারপোর্টটি আমার কাছে মনে হয়েছে লন্ডনের মতো, সত্যি অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন, চকচকে পরিষ্কার স্বচ্ছ। ঢাকা এয়ারপোর্টের চাইতে যথেষ্ট সুন্দর। ম্যাডাম তো এয়ারপোর্টের প্রেমেই পড়ে গিয়েছে, সে যথেষ্ট ঘুরে ঘুরে দেখছে, আমিও এক পলক দেখে নিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু আমরা এয়ারপোর্টে অনেকখানি সময় বসেছিলাম, ফ্লাইট ডিলে হয়েছে, তাই তড়িঘড়ি করে আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমরা অলরেডি 5:30 বেজে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে আবার হোটেল নিব। আর সিলেট মাজারি গেটে গিয়ে আমাদের হোটেল ওখানে অলরেডি বলা আছে, তারপরে গিয়ে একটু দেখে শুনে নিব। যদিও আমাদের বেল্টে কোনো মাল নেই, আমরা ক্যারি করেছিলাম ব্যাগেজ, যার কারণে আমাদের এখানে প্যারা নেই। আমরা বেল্ট থেকে ঘুরে বেরিয়ে পড়লাম। আমরা অলরেডি এয়ারপোর্টের বাইরে আউট প্লেসে, যেখানে পার্কিং লট, সে পার্কিং লটে দাঁড়িয়ে এয়ারপোর্টের পার্কিং লটের কিছু দৃশ্য উপভোগ করছিলাম। দৃশ্যগুলো চোখে লাগার মতোই, আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার ম্যাডামেরও খুব ভালো লেগেছিল। দেখতে পাচ্ছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের এই বিমানবন্দরটি এক কথায় অসাধারণ, অন্যান্য বিমানবন্দরের চাইতে স্বচ্ছ, পরিষ্কার এবং খুবই সুন্দর। আর বিমানবন্দরের প্রথম ফটকের পাশে এই ঝর্ণাটি আমার কাছে খুব সাধারণ সুন্দর লেগেছে, তাই এক ঝলক দেরি না করে এই ঝর্ণার পাশে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করে নিলাম। ফটো সেশন শেষে এখান থেকে আমরা সিএনজি ধরেই কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সিলেট শাহজালাল মাজারের
নিকটে, সেখানে আমাদের হোটেলে গিয়ে উঠবো। আজকে রাতের মতো এখানে বিরতি থাকবে, পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। রিসেন্টলি আমরা বন্ধুরা যদি কখনো সুযোগ হয় সিলেট এয়ারপোর্ট ভিজিট করতে ভুলবেন না। এয়ারপোর্টের আশেপাশে এরিয়াটি খুবই সুন্দর, বিশেষ করে সন্ধ্যার পরে এই ঝর্ণাগুলো তো এক কথায় অসাধারণ, মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ভালো থাকবেন সবাই।